الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء وسواهن سبع سماوات وهو بكل شيء عليم وقال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عليه أستاذ روح بلالين عليه فلسفة عليه تطفين جزانين عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে সুস্থ অবস্থা মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ আদায় করেছেন এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত ক্রমান্বয়ে কমে আর আমরা মনে করি মানুষের হায়াত যখন করতে করতে একটা পর্যায়ে যখন আসে তখন মানুষটা অকিছু হয়ে যায়, তখন বুঝে সুস্থতার নেয়ামত যেতে কত নেয়ামত, কত বড় নেয়ামত। অন্ত মানুষ বুঝে দুইটা চোখে যে কত দাম, আসল মানুষ বুঝে বাবা মানুষের যে কত দাম। মৃত্যু ব্যক্তি বুঝে জিন্দা মানুষের কত দাম। কেন? জিন্দা মানুষ যখন মুর্দা ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। আর ওরে বল সুবহানাল্লাহ। আর বলতে পারবো যে মরা মানুষের জন্য আমরা দোয়া করার কি দরকার? দরকারটা তখনই বোঝা যাবে যখন কবর শোয়া যাবে, এখন বোঝা যাবে না। এখন যতই চিল্লাচিল্লি করুন, অনেকের কাছে মজা লাগে, অনেকের কাছে মজা লাগে না। না লাগলেও বলতে হবে, আপনার মজা লাগুক আর না লাগুক এটা আসে যায় না। আল্লাহ পাক কি ওয়াজ করছেন আর আমরা কি করি, কত বড় নিমহারাম, কত বড় নাফরমান আমরা। আপনার বাড়ির মধ্যে যদি চাকর চাকরানি রাখেন, অধীনস্থ মানুষ থাকে, আপনার ওর মধ্যে যদি চলার কথা চলে না, তখন আপনার অটোমেটিকলি আপনি বলবেন আরে না বলবেন আমার সব কিছু খায়া সব কিছু ভোগ করে আজকে আমার সাথে গাদ্দারি করেছে। ঠিক কিনা ধরে ভাব দুনিয়ার সাথে এটাই নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেন তুমি আমাকে রব করে ডাকবে, বারবার আমার কাছে তুমি হাজিরা দিয়া কুদরতি পায়ে সাজদা দিয়া আমার প্রশংসা করবে। আমার সাথে ওয়াদা তোমার ছিল, রব বলে তুমি স্বীকার করার পরে সমস্ত রকম মানবে। এই জন্য আমি তোমার জন্য কি না করেছি তুমি একটু তাকায় দেখো। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার ভিতরে যা কিছু দেখো, জমিনের মধ্যে যা কিছু দেখো, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো, সব কিছু আমি তোমার জন্য তৈরি করলাম, সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। সন্তান পাঁচটা, বহু পরিশ্রম করে, দিবানিশি কষ্ট করে সন্তানের মুখে একদম বাবা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য বাবা যেরকম চিন্তা ফিকির করে সুন্দর করে সংসার সাজান আর বলতে থাকে যা কিছু আমি করলাম, 5 তালা 10 তালা চুরি ফিরা গাড়ি ফিরা পরে মাইরা যা কিছু করলাম একমাত্র ধরার জন্য। ঠিক কি না? আজকে আমার সঙ্গে গাদ্দারি করো, বাপ বিল্লা ডাক দাও না, আসলে নাই বাপের বাপ কোন আসলে নাই, মা বলে ডাকো না। তোমার মতো নাফরমান সন্তান আর দ্বিতীয় আর নাই। ঠিক তো তোমার বলেন সব কিছু তোমার জন্য সাজাইলাম দুনিয়ার ভিতরে,
আর সেই নিয়ামতগুলো তোমার জন্য। কেন তুমি আমাকে রব করে ডাক দিবে আর 5 বেলা নামাজের মধ্যে আমার প্রশংসা করবে। الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ বলেন আমি 7টা স্তরে আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি। 7 তবক, এক একটা তবক তার পরিবর্তন তুমি জানো। আসমান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমানটা পুরো 500 বছর, আবার ফাঁকা জায়গা 500 বছর। এরকম ভাবে আল্লাহ 7 আসমান সাজাইছেন। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামতগুলো দেখি সবগুলো আল্লাহ বলেন তোর জন্য। আজকে তুই কত না বল না আমার দেওয়া সব কিছু করো, আমার দেওয়া ভোগ করো, আমার দেওয়া বাতাস ভোগ করো, আমার দেওয়া নিয়ামতগুলো খাও, আমার জমিনের উপরে তুমি চলাফেরা করো, আমার জমিনের ভিতরে তুমি মালিকানা দেখাও, কিন্তু আমার সঙ্গে তুমি নাফরমানি করো। তোমার মতো বেঈমান এই জগতে আর নাই। ঠিক কি বলবো? আল্লাহ বলেন যা কিছু সৃষ্টি জগতের ভিতরে করা হয় সব কিছু আমি জানি। আমি কাকে কুদরত, আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি, এবং কার উত্তরের ভিতরে কি আছে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন আলীম। আমি সব কিছু জানি। আল্লাহ তাআলা মানুষের জন্য বেশ করেছেন। আল্লাহর জন্য বেশ করেছেন। তো আল্লাহ বলে বুঝলাম না, এই বুঝার পরেও এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নবী ওয়াবুদু রাব্বাক, আমার কথাটি লক্ষ্য করেন, ওয়াবুদু রাব্বাক, আপনার রবের ইবাদত করেন, যার উসিলা কুল কায়নাত সৃষ্টি ওনাকে সম্বোধন করে বলে হে নবী আপনি আপনার রবের ইবাদত করেন। কতটুক পর্যন্ত করবেন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত আপনার রবের ইবাদত করবেন, মরণ পর্যন্ত। এর ভিতরে কোনো ছাড়। সুবহানাল্লাহ। নবীর বেলা যদি তাই হয়, নবীদের বেলা যদি তাই হয়, উম্মতের বেলা কি হবে? চিন্তা করে চিন্তাও তো জানি না, কেড়ে জানি না। ছেলে বিবাহ বানাইবেন চিন্তা করেন, মেয়ে বিবাহ দিবেন চিন্তা করেন, সব কিছু করতে পারেন। এই সমস্ত আল্লাহর কথাগুলো কিভাবে আপনি চিন্তা করেন না? চিন্তা দিয়ে করেন না। বুদ্ধি দিয়েছে আল্লাহ, শক্তি দিয়েছে আল্লাহ। আল্লাহর দেওয়া সাহিবুল মাল আল্লাহর রাস্তায় খরচ করতে রাখি না। আপনার মতো আমার মতো নাফরমান এই জগতে আর নাই। এই জন্য মহামনীষীরা জানের মালে বিসর্জন দুনিয়াতে দেয়। অনেক পাঠ পার্সেন্টের ঠিক ক্রিটিসাইজ করে, কাম তুই আসল না তুই। আরে পাঠওয়ার আরে সিটা তোরকে তো আল্লাহ পাক বানাইছে দুনিয়াতে আমল করার জন্য। নবীকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সেট করেছেন। হে নবী আপনি থাকবেন না, আপনার উম্মতেরা যদি কিয়ামত পর্যন্ত আমার এই হুকুমগুলি পড়ে আর মানে আমল করে
সাজাইছি পরকালে আমি জান্নাতে এরকম নিয়ামতের অধিকারী করব। আল্লাহ তাআলা জান্নাত রাসূল করলে বুঝে না কত সুস্থতার কত না অসল আছে না নাই আপনার মধ্যে আছে ঠিক কিনা ধরে তো আপনার কথা কথা খাইতে পারে বসতে পারে মাথা দফা যে বেটা সুইট ছাড়া গোষ্ঠী সুইট ছাড়া নিজের শক্তি সুইট ছাড়া আসমান জমি পারলে কাঁপছে এই লোকটা কথা কইতে না হাঁটতেও পারবে ঠিক কিনা ধরে তো আসলে নাই ধরে আসলে নাই রাজত্বের মালিক এরপরে মরা পর্যন্ত আপনার কারাগারে আসলে নাই ধরে তো ওয়ার দাও وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক কে আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে ওয়াজি বুঝেন বুঝলে দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেন যারা দুনিয়া নিয়ে ব্যস্ত না তাদেরকে আল্লাহ খাওয়ায় না আরে না আপনারা ইয়ার পরিবেশের ভিতরে থাকে এবারে গাছতলার ভিতরেও থাকে ঠিক কিনা ধরে না আল্লাহ তাকে পছন্দ করে গাছতলার ভিতরে থাকিয়া আপনার গোটা পৃথিবীর মধ্যে তাকে ইজ্জত বলা বানাইতে পারে না কবরের ঘটনা এক ইহুদি উমরের প্যালেস দেখতে পাইছে আমার কথা দিকে লক্ষ্য করেন যে উমর আগাড়া পৃথিবীর মালিক যে উমর গাছের মধ্যে তলোয়ারটা লটকাইয়া গাছের নিচে শুয়ে রয়েছে কোন সময় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কারিগরা করার সুন্নত সুবহানাল্লাহ বলেন মাথার বারিশ নাই মাথার মধ্যে হাত রাখা সুন্নত তরিকা ডানটাতে শুয়ে এই অবস্থা ততটা ঘুম লেগেছে এরকম হয় না এই অবস্থা আপনার বিদেশি এক ইহুদি উমরের দাপট এত আচ্ছা জ্ঞানী উমরের ফেরেশতা কত কারণ দুনিয়াটা হ্যাঁ আর দুনিয়াদারি সারা কিছু না একবার আর সিঙ্গেল তারপর বিটি আছে ঠিক কিনা ধরে না খুব জায়গা দেব আর কি আছে কয়টা আছে পাঁচটা আমার আছে একচে বেশি আসলে নাই তো দুনিয়াদার তো হ্যাঁ উমরের ফেরেশতা পাইছে হায়াতে হ্যাঁ ফেরেশতা নাই বুঝতাছে বিদেশি মেহমান দেখলে তো একটু আগে হয়ে গেছে আমরা তো শুধু আগে হয়ে গেছে ওগুলো ঠিক আছে অল্প সময় আছে আগে জিজ্ঞাসা করে না তুমি কে হ্যাঁ তো বিদেশি মেহমান তো আমি তো ইউরোপিয়ান বিদেশি আমি এই দেশে আসলাম তোমরা মুসলমানের উমরের নাম শুনে উমরের ফেরেশতা আমি উমর এসেছি সাক্ষাৎ এবারে তো উমরের ফেরেশতা নাই তাই নাকি কোথায় আবার মনে মনে চিন্তা করে কই আইলা যার দাম রাখে তো তার কোনো পেরেস নাই কোনো ভবন নাই ও না ওই গেলে বাবা ওই দেখো বড় বেশ না পাহাড়ের নিচে বড়গুলি সমতল জায়গার মধ্যে একটা গাছ আছে ওই গাছটার নিচে ইয়াতে হোক বেশিরভাগ এই সময় টাকা মানুষ হঠাৎ করে চলার মধ্যে বসছে হ্যাঁ একটা
দেখা যায় শুয়ে গিয়া সেরা কেন গাছের মধ্যে আর গাছের ফাঁকে দিয়া রৌদ্র রবি রৌদ্র হুপ করা এমন করা পাথরের আমি তো ফাঁক দিয়ে রৌদ্রটা ওই রৌদ্রটা দুধের মধ্যে আর এই অবস্থা বিশাল একটা বিষধর সাপ মাথার মধ্যে ছায়া ইহুদিদের যত আর আছে তারাই তার তারপরে দোকানটা সব দিয়ে ছায়া দেন তুমি কে আমি তো এখন জানতে চাই আমাদের পাইলাম না অবর্তমান বিচারে পাইলাম না আপনি আবার মানি আপনার দাম যেত আপনার ভয়ে শয়তান সহকারে বাবা হ্যাঁ আমি এই জন্য আসি আলু কাটছে আপনাকে যে ছায়ার কাছে ভিতর সাপ যে মাত্র আপনি সব করছেন সাপটা মুসলমানের কোন প্রেস নাই মুসলমানের প্রেস হইল জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিবেন তবে আমি ঘুমাই রয়েছি তুমি যে নমুনা দেখলা সেটা আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ নবীকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎটাকে তার পায়ের নিচে বানায় দেয় সুবহানাল্লাহ ইহুদিরা কেবল আমি অনেক গান পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম কিন্তু আমার মনের অবস্থা বেশি ভালো ছিল না আমি যখন আপনার এই হালাত দেখলাম আমি বুঝতে পারলাম মুসলমান সত্য জাতি এবং মুসলমান সভ্য জাতি মুসলমান দুনিয়া নিয়ে চিন্তা করে না এই জন্য আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত দিয়েছে আমাদের কিতাবের মধ্যে পেয়েছি আপনার নমুনা সুতরাং আজকে দেখার মধ্যে যখন মিলে গেল আমি আর দেরি করলাম না সাথে সাথে আমাকে মুসলমান বানায় দেয় হযরত ওমর কেন এত বড় ইজ্জত বলা হইলেন আল্লাহর তাকওয়া আল্লাহকে এত বেশি ভয় করতেন যার কারণে দুনিয়ার সব কিছু হতে ওমরকে ভয় করতেন গান নাই কোনো কিছু নাই আমরা দেড় বলে একটা নেতার কথা বলে এটা কত গান ভোট থাকে আছে কত শুরু করে যায় আরে বাবা বাবা যত কিছু চেষ্টা কষ্ট দরকার হয় ভিতরে কি আছে সাপ এই সাপ বললো ও যে ঠিক কিনা দরকার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নবী আমরা জানালেন ইবাদত করবেন আপনার রবের মরণ পর্যন্ত মরণের আগ পর্যন্ত ইবাদত ছাড়তে পারবেন না এখন চিন্তা করা দরকার নবীর বেলা যদি আয়াত নাযিল হয় আমাদের বেলা কি অবস্থা এই নবী পৃথিবীতে আসার আগেই নবী ছিলেন ঠিক কি বলবো জান ছিলেন পুরা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন যদি না হইতো কোনো কিছু আল্লাহ পাক বানাইতো না নবীরা হইল মাসুম নবীদের কোনো কিছু দুনিয়ার লোক নাই খাতা আছে কি নাই মাসুম নিষ্পাপ বাচ্চা যেরকম মাসুম এর চেয়ে বেশি মাসুম প্রত্যেক নবীরা আর আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া শেষ নবী এই নবীকে যদি আল্লাহ পাক করতে পারে মরণ পর্যন্ত আমল করতে পারে তাহলে
নবীর বেলা মরণ পর্যন্ত আর উম্মতের বেলা উম্মতের খবর নাই। আবার মাশাআল্লাহ আল্লাহ নবী ফার্স্ট ক্লাস শুনতে হবে। আল্লাহ খবর আগে আয়ালো অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহাল মালাইকাতু শিদা। আল্লাহ বলেন হ্যাঁ ইমানদার মুমিনরা হে নবী আপনি জানাই দেন কিয়ামত পর্যন্ত তারা যেন তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচে, তাদের আহলে আয়াল যেন বাঁচা। কারণ জাহান্নামের আযাব এত বড় কঠিন। জাহান্নামের দরজার ভিতরে এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা এমন ভাবে কুরজুলে আছে মালাইকা গিলা শুধু জাহান্নামের দরজার মধ্যে না, জাহান্নামের ভিতরে শাস্তি ব্যবস্থা করেন। এমন কঠিন শাস্তি দুনিয়ার শাস্তির সাথে তুলনা হয় না। এত কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রাখছেন। আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটা জানাই দিয়েছেন। কোরআন এই দুনিয়ার হায়াতের ভিতরে কবরের চিন্তা করো আর পরকালকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর তরিকা অনুযায়ী চলো। ফুল কায়নাত তোমার তাবে হবে আর সমস্ত ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। আর আল্লাহ পাক দুনিয়াতে তোমার ইজ্জত বাড়াই দিবে, পরকালে ইজ্জত বাড়াইয়া তোমাকে জান্নাত দিবে। তাহলে কি করতে হবে? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন সাহাবারা শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুইটা জিনিস যদি আঁকড়ায়া ধরে, নবীর তরিকা এক নম্বর, আল্লাহর কিতাব দুই নম্বর, নবীর তরিকা হাদিস, দুইটা জিনিস আঁকড়ায়া ধইরা কোন অনুযায়ী যদি আমল করতে পারে, পুরো কায়নাত তার সমস্ত মাখলুকের সব কিছু তার জন্য দোয়া করে। আল্লাহ যে ভয় করে মাখলুক যে এত বড় হয় তাই একটা ঘটনা মনে হচ্ছে ওই হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ছিলেন বিরাট তো বুজুর্গ মানুষ। হঠাৎ করে দেখে যে একটা ভাঁ রাস্তার মধ্যে বসে এমন সার্কিট এই যে ভাগ এই অবস্থা আগে বেরোতে তাই কই আগে আসিরা বাকি হারে তো জঙ্গলে না দেখি আরে এত মানুষের বাস ইহানো কেন তো জঙ্গলে না আমরা তারা সরকারের বাঘের সাথে যেতাম ওখান দিয়ে হুজুর দিয়ে বাঘের গ্যাস মারবো বাঘে পাও সামনার পাও তুইলা সালাম দিয়া কৌতুল আমি জায়গা আসসালাম বাঘের মানুষের মতো কথা আরো তো কথা কর আরেকবার শুনতে কথা বলতে না বলে দে
নবীদের কেরামত সত্য, নবীদের মুজিজা সত্য। হাদিস এখন আল্লাহ নবী ডাকতেন, এরা আমার মুরিদেরা সার্গিদেরা শুনো, যে তুমি সে আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ইনসান প্রাণী আছে ওই মানুষটার নামে মেরে দিবে, ওই মানুষটার সামনে আসলে তার মেজাজ দেখাইতে পারবে না, এই জন্য তার গালের মধ্যে আমি চর দিলাম আর বইলা দিলাম, আর কোনদিন মানুষের লোকালয়ে আসবে না, এখান থেকে চলে যাবে। সাথে সাথে সালাম দিয়ে চলে গেছে। সালামের শব্দটা তোমরা শুনছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শোনাই দিছে পর্যন্ত মানুষের মতো কথা বলতে পারে। আউলিয়ার হাসতে কুদরত আজরা তীরে দুস্তা বাদে কারদার মধ্যে যারা ওই সমস্ত পীর যখন দোয়া করে, ওই সমস্ত মুজিব যখন দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। কারা খালাফে পেগম্বর কাছে রাজি, খালাফে পেগম্বর কাছে রাজি, কারণ মুজিব না খাদরাসি যে ব্যক্তি কোরআন সুন্নাহ যে চলে নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ পাক তাকে বৈশিক নিয়ামত দান করে। সে চলে না, সে আশার মঞ্জিল পর্যন্ত যাইতে পারবে না। আয়াতের অর্থ কবিতা দিয়া ব্যাখ্যা করছে, নবীর তরিকা ছাড়া দুনিয়াতে তোমার মঞ্জিলে মসজিদেও বসতে পারবে না, পরকালেও বসতে পারবে না। তাইলে নবীর তরিকা মানতে হবে। খেলাফে পেগম্বর কাছে রাজি, পেগম্বরের উল্টা চইলা, নবীর উল্টা চইলা তুমি পার পাইবা কখনো না। সুতরাং তুমি যদি মসজিদে মসজিদে বসতে চাও, তুমি যদি আশার আলো দেখতে চাও দুনিয়া এবং পরকাল, তাহলে নবীর তরিকায় তোমার চলতে হবে, নবীর তরিকায় আমল করতে হবে, তাই তোমার জীবন হবে ধন্য। না হলে জিরুদের কোনো দাম নাই, কোরআন দিলে কোনো দাম নাই, ঠিক তোমারও এরকম দাম নাই। আল্লাহ তুই ভালো আদাম সাই ভাই আমার যেরকম খায় আর ঘুমায় না, তুইও এরকম। সুতরাং তুই বুঝবি কবরে গেলে, সুতরাং কবর যাইবার আগে কি সংশোধন আ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।